আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি মুরগির পাখা, গিলা এগুলি রান্না করব। এগুলি রান্না করার জন্য আমি প্রথমে কিছু মুরগির পাখা এবং গিলা নিয়েছি। এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে আমি এটা রান্না করার জন্য কিছু মশলা এখানে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এখানে আমি কাঁচামরিচ বাটা, পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, ধনে জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়ো এবং গরম মশলা, তেজপাতা সবগুলো একসঙ্গে নিয়েছি। কয়টি গোলমরিচও দিয়েছি। দিয়ে এটা আমি পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি। এবারে এটা আমি রান্না করতে চলে যাব। কড়াইতে কিছুটা পরিমাণ সরিষার তেল এবং সয়াবিনের তেল মিক্সার করে দিয়ে এখানে আমি মশলাটা ঢেলে দিয়ে মশলাটা কষতে থাকব। মশলাটা একটু কষিয়ে মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। দিয়ে এই মশলাটাকে আমি ভালোভাবে কষাতে থাকব। যতক্ষণ পর্যন্ত না এমনভাবে কষানো হবে ততক্ষণ কষতে থাকব। এরপরে আমি সেই পাখার গিলাগুলো ঢেলে দিব। দিয়ে এটা আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে ঢেকে দিব। তারপরে ঢাকনাটা উঠিয়ে আবারও কিছুক্ষণ এভাবে কষতে থাকব। কষতে কষতে এক পর্যায়ে এই যে এখানে যে পানিটা বের হয়েছে, এই পানিটা যখন শুকিয়ে ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর মাঝে পরিমাণ মতো কিছু ঝোলের পানি অ্যাড করে দিব। এই পর্যায়ে আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিব ঝোলের জন্য। আমি পানিটা দিয়ে দিলাম। খুব বেশি পানি আমি এখানে দিব না। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। দিয়ে এটা একটু মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ ফোটার জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এটা ফুটে এসেছে। এখন আমি এতে কিছু জিরা ভাজার গুঁড়ো করে দিব। দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ফোটাতে থাকব ঝোলটা কমার জন্য। যখন এটা গামাখা ভাব হয়ে আসবে তখন এটা আমি নামিয়ে নিব। এই যে আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।